এই দেখো নতুন মার্কেটে বাবা বেরিয়েছে, সিম্বা বাবা। আশীর্বাদ দিচ্ছেন বাবাজি? কোথায় উঠেছেন আপনি? পাহাড়ে বসে ধ্যান করছেন? হ্যাঁ বাবা, একটু আশীর্বাদ করে দিন সবাইকে। দাও আরেকবার আশীর্বাদ করে দাও। ও বাবা লজ্জা পেয়ে গেছে এখন, লজ্জা পেয়ে গেছে গো। নরসিংহ পড়ে আসবে? আচ্ছা বেশ, নরসিংহ পড়ে এসো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকে আমি একটু সাজুগুজু করেছি, নতুন যেই আইটেমগুলো গতকাল কিনেছি সেইগুলো দিয়ে আমি সাজুগুজু করেছি। আমাকে প্লিজ জানিও আমাকে কেমন লাগছে দেখতে। তো আজকে আমাদের প্রচুর কাজ আছে। এখন আপাতত আমরা বেরোবো হচ্ছে তাইচির জন্য। ওখানে আমরা একটা আমাদের মিটিং আছে পুজো নিয়ে, তাছাড়াও দু একটা কাজ আছে। তারপরে আমরা যাব জেব্রা স্টুডিওতে, ওখানে আজকে আমাদের একটা শ্যুট আছে। তো রোহিত এসে গেছে, অনেকক্ষণও নিচে ওয়েট করছে, আমরা বেরোবো। তো এখন বাজছে 12টা, ওই আমাদের মোটামুটি ফিরতে ফিরতে হচ্ছে ওই রাত্রি 8টা-9টাই বাজবে। আর ফেরার পথে আজকে ঠিক করেছি যে আমি একটু আবার সেফোরায় যাব। তার কারণ হচ্ছে যে কালকে মা একটা খুব সুন্দর মেকআপ রিমুভিং অয়েল কিনেছে। ওই আমি বলেছিলাম আমার লাগবে না, বাট ওটা মুখে লাগিয়ে এত ভালো মেকআপটা উঠে গেছে না, তো মাকে বললাম যে না মা একটা নিতেই হবে একটা। কেন কি মা ওপরে রেডি হয়, আমি নিচে রেডি হই, তো ওই জন্য দুটো দরকার। তো ওটা যাবো, নিয়ে আসবো। ভীষণ ভালো জিনিসটা তোমাদেরও দেখাবো। তো চলো, আর যেতে যেতে শ্যুটের সমস্ত ডিটেলস বলবো। আর আজকে সন্ধেবেলা বাড়িতে এসে তোমাদের একটা মজার জিনিস দেখাবো, যে জিনিসটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। মাম্মি এখন বসে বসে শহীদুলের কাছ থেকে সবজি কিনছে। আচ্ছা বকা খেয়েছো এখন অবধি? হ্যাঁ, এই কটা সবজি হচ্ছে 662 টাকা। আচ্ছা ঠিক আছে, না, তোমাকে তো হোম সার্ভিস দিচ্ছে না। সে তো আছে, আমি তাও জিনিসপত্র কি দাম বেড়েছে, ও আর কি ও কি করবে, সেটাই তো, ওর কোনো দোষ নেই বেচারা। কিন্তু তাও মা তো একটু না ঝাড় খেলে আমার মনে হয় শহীদুলেরও ভালো লাগে না। মানে একটু ঝাড় না খেলে না ওরই মুখটা। মজা করি। তুমি দুর্গাপুর চলে গেছিলে, ওর কি দুঃখ। আস্তে 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 আস্তে। ওরে বাবা রে, এটা কে? কি ভয়ঙ্কর রে সিম্বা, আমার এত ভয় লাগে না এটা দেখে। এটা কে? মানা। হ্যাঁ মানা এটা? আচ্ছা ঠিক আছে, শোনো আমি, দেখো তুমি একটু বিবির কাছে থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। একটা চুমু দিয়ে দাও, তাড়াতাড়ি মাকে চুমু দিয়ে দাও। টাটা টাটা। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো। গাজর, হ্যাঁ গাদওয়াল এসে না সুতির, কাইসে দেখবো। হ্যাঁ আর কাতান দুটো তুমি কুরিয়ার করে দাও। তারপরে আমি আজ ছুটি কটায় তোমার? 9টার সময়, তাহলে দেখা হচ্ছে। বলো, এই তো আমাদের রোহিত চলে এসেছে। রোহিত এখন না, রোহিত আমাদের সাথে বরাবর 1-1.5 বছর ধরে তো রোহিত আমাদের সাথে কাজ করছে। 1 বছর মতন কাজ করছে, আর আমার সাথে এখন জাস্ট শুরু হয়েছে। কেমন লাগে আমার সাথে কাজ করে রোহিত? খুবই ভালো। খারাপ তোরাই বলবে? হ্যাঁ অনেক কিছু শিখতে পেরেছি 1 বছরে। মানে কিন্তু আমার সাথে তো তুমি 1 সপ্তাহ কাজ করছো। না, দাদার কাছ থেকে আমি 1 বছরে অনেক কিছু শিখেছি। মানে অনেক কিছু, সেগুলো মানে পড়ে এইভাবে ওগুলো নলেজ আসে না, সেটা ফিল্ডে থেকে কাজ করে ডে টু ডে সেই জিনিসগুলো জানা। বাহ, তবে পেটিএমে 10 টাকা পাঠিয়ে দাও। না রোহিত কিন্তু খুব ব্রাইট ছেলে, এবং বয়স আন্দাজে ভীষণ ম্যাচিওর। ওর কিন্তু 23 বছর বয়স, বলে দিলাম বয়সটা। একদম বাচ্চা ছেলে, ছোট্ট ভাই। আমি সবসময় বলি আমার যেরকম 39 হয়ে যাবে। ছোট্ট ভাই আমাদের, কিন্তু ও কিন্তু ভীষণ ম্যাচিওর, তাই না? এটা ব্যাপার। বলো তোমার শরীর কেমন আছে? শরীর খুব ভালো নেই, একটু ওই ম্যাচ করছে, ভিতরে জোর জল। হ্যাঁ ছোট রিল শুটও করবো, তার জন্য সব খাবার দাবার সব রেডি হচ্ছে, ওদিকে ড্রিঙ্কস রেডি হচ্ছে। তাইচির খাবার আমার ভীষণ ভালো লাগে, এবং তাইচি 8 খোলার পিছনে আমার, আগেও বলেছি এখনও বলছি, আমি আর টিকলু ভীষণ ভালোবাসি খেতে চাইনিজ ফুড। এবং সবসময় ইচ্ছা ছিল যে আমাদের নিজস্ব একটা চাইনিজ রেস্টুরেন্ট থাকবে, যদিও এটা এশিয়ান, এবং ইটস এন এশিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। অ্যান্ড তোমরা অনেকে এসেছো এখানে, অনেকে আমাকে জানাও এখানে কেমন লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা একটু দেখো তাইচি।
আমরা এখন রয়েছি এজেসি বোস রোডের একটা স্টুডিওতে। আমরা জেব্রাতে আগে অনেক কাজ করেছি আমি আমার বিউটি পেজেন্টসের, কিন্তু এই স্টুডিওটা বেশ ভালো লাগছে। দেখো এখানে সব ফোন টোন আছে, এরকম খিড়কি দরজা আছে, অনেক কিছু আছে। এটা হচ্ছে আমাদের মেকআপ রুম, যদিও বা আমার মেকআপের দরকার নেই, তার কারণ হচ্ছে মানে এই ভিডিওগুলোর জন্য সেরকম মেকআপ দরকার নেই, এগুলো জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও। তো জাস্ট আমি নিজের কয়েকটা জিনিস ক্যারি করছি, তো সেই দিয়ে একটুখানি ক্লিন আপ করে নেবো, ফ্রেশন আপ হয়ে যাব। আর জামাটা চেঞ্জ করে নেবো, অন্য জামা নিয়ে এসেছি। অলরেডি না মুখে টায়ার্ডনেসের ছাপ পড়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। रेटिंग सबसे ज्यादा रही 2011 में जो कि थी 95। প্যাক আপ। এবার তুমি ঠুন্ডা বুঝার মতন শুয়ে আছো কেন গো? কোনটা বুঝা হয়েছে বলে কেমন একটা দেখো, বোঝা যাচ্ছে না ওর মাথা হাত পা। ব্যাস হয়ে গেছে আমাদের আজকের মতন প্যাক আপ নাকি? সবাই এক্সস্টেড, এক্স্যাক্টলি। তো আমরা একটা রিলিজিয়াস স্ক্রিপ্ট করেছি, কি টপিকে সেটা এখন বলছি না, যখন তোমরা দেখবে তখন দেখবে। তো সেইটার মধ্যে এত সাধু ভাষা দিয়েছে টিকলু যে আমি প্রথমবার পড়েছি আজকে, আমার একটা রিহার্স করা হয়নি, এই একটা জিনিসই রিহার্স করা হয়নি, এবং ওটা বলতে গিয়ে বোধহয় 8 ঘন্টা 45 মিনিট কেটে গেছে। যাই হোক, চলো এখন বাজছে 7:45 আর আমাদের ওই চুপ করো। তো এখন বাজে 7:45, মোটামুটি আমরা সমস্ত কিছু প্যাক করে আমরা বেরিয়ে পড়ো বাড়ির দিকে। প্রচণ্ড বেশি টায়ার্ড। লেটস গো। আমাদের মেকআপ রুমটা এইভাবে সেট আপ সব করেছিলাম আমি, যখন যার লাগবে সে তখন সব কিছু ইউজ করে নেবে। তো এগুলো গুছিয়ে নেব। আর গত 2 দিন ধরে না পুতুলার সাথে একদম মানে কম টাইম স্পেন্ড করা হচ্ছে। আমি তো জেনারেলি সারাদিন বাড়িতেই থাকি, প্লাস আজকে কতজন এসছে দোকানে। আছে মঙ্গলবার, আমি এক্সপেক্ট করিনি যে আজকে এতজন আসবে, তারপরে মনে পড়লো কালকে মহালয়া, আর জাস্ট কটা দিনই বাকি। যাই হোক, প্রিয়া সব সামলে নিয়েছে। বাড়ি পৌঁছে গেছি, আর ইয়েস প্রত্যেকবারের মতন আলো লেগে গেছে। এই আলোটা জানো তো শুধুমাত্র সেলিব্রেশনের নয়, এই আলোটা আমাদের মনের জোর। এই আলোটা সারা বছর কষ্ট করা এবং সারা বছরের অপেক্ষা, এবং এই আলোটা অনেক 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 মেমোরিজও। তো প্রিয়া রানীর ছুটি হয়ে গেছে, প্রিয়া রানী বাড়ি যাচ্ছে, আর আজকে খুব সুন্দর দোকান সামলেছে। আজ একটু ভিড় হয়ে গেছিল না? আমিও বুঝতে পারি না, যে ভাবলাম মঙ্গলবার, তারপরে মনে পড়লো কালকে মহালয়া না, সবাই তো আজকে আসবে কেনাকাটি করতে। যাই হোক, ঠিক আছে, সাবধানে যাও, কালকে দেখা হবে। টাটা, সাবধানে, টাটা। এখানে সব খায় চিকেন। কে খায়? আমি। ও, ভাত খায়। আর বাবা কি খাচ্ছে? পাপা মুলছি। মুলসি কি? মুলসি এটা কি? কোনটা? এটা কি? ভাত। আমার ভাত কই? ওই যে বিবি ভাত বানাচ্ছে তোমার। আচ্ছা, কি করলে সারাদিন? কি করলে? কেমন গো? ভালো ভালো বাবা, ভাতু মা কেমন গো? খুব ভালো গো। খাও, আস্তে আস্তে খাও। নিজে খাবে। কি করলে মা আজকে সারাদিন? সারাদিন রান্না বান্না ওকে নিয়ে সারাদিন রান্না বান্না করলে? কি ওকে নিয়ে সময় কেটে যায়। আরো দেবে? হ্যাঁ বাবা, আরো কি দেবে? আরো কি নেবে তুমি বলো। আরো ভাত, আরো ভাত। আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে নাও। ও, কত ভাত খাবে? বড় হয়ে গেছে খুব। ওইটা খেয়ে নাও, তারপর তোমাকে দেবো। খুব হেড লক্ষ্মী, অফিসের বড় বাবু। ও ভীষণ লক্ষ্মী ছেলে, এত কথা বলবে আর খুব বুদ্ধির কথা বলে। ও ফালতু কথা কিন্তু একদম বলে না। না। আমি দেখেছি ওকে, তো একদম কোনো ফালতু কথা নেই। যেটা যেটা যাকে যা বলার কথা তাকে তাই বলবে। একদম। কার গাড়ি আছে? নরসিংহ গায়ে তোমার গাড়ি আছে? আমার নেই সত্যি। বাবা মাকে দিলে সব বাচ্চা তো আনন্দ পায় না, সকালবেলা বেরিয়ে গেছে। না, আর কদিন ধরে এত কাজের চাপ, রোজ হ্যাঁ, বেরোনো হ্যাঁ, হয়ে বেরোনো যাচ্ছে। হচ্ছে তো, বেশিক্ষণ সময় কাটাতে পারছে না। আর রাত্রিবেলা ওরা তো একটা অবধি ওর সঙ্গে একটু খেলা টেলা করে। তা ওটা হেলদি না, না? না, না, ওটা তো ঠিক না, না। বাগবাজারে এই দেখো, আমাদের ঘরে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হি অন্ধকার হে। কারেন্ট চলে গেল। ভাবলো একটুখানি আর এখন আরাম করে শোবো, বলো হ্যাঁ মা, কারেন্ট কখন আসবে গো? কালকে আসবে। বলো না টিকলু, এক্ষুনি চলে আসবে। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। আমরা ইন্টারভিউ দিয়ে বেরোলাম,
গতকাল থেকে আজ অবধি মানে প্রচুর ঝড় বয়ে গেছে। খুবই ভালো হয়ে গেছে। কালকে আমার দেখে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আজকে ভোরবেলা আমরা আমার লাকি শার্ট পরে এসেছি আবার। আজকে ভোরবেলা আমরা 7:30টার সময় হাসপাতাল থেকে ফিরেছি। হ্যাঁ। কি তোমার ব্যাপার? হাসপাতালে গেছিলে? হ্যাঁ, ঘটনা সমস্ত কিছু ডিটেলসে বাড়ি গিয়ে বলছি, চলো। 1 অক্টোবর আমরা লাস্ট ভিডিও করেছি, তারপরে 2 অক্টোবর ক্যাফের বার্থডে ছিল। তো 2 অক্টোবর দিস টাইম উই চোজ নট টু সেলিব্রেট অ্যান্ড টু ফিল দি হ্যাপিনেস অ্যান্ড সাকসেস, যেটা আমরা সবাই মিলে দেখেছি। এবং এবছর এই 2 অক্টোবর, ওটা স্যানিটাইজার নয়, ওটা আমার নেল পালিশ তোলা। তো এবছর 2 অক্টোবর আমরা 8 বছর কমপ্লিট করে আমরা 9-এ পা দিলাম। ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ডস করলাম। রাত্রিবেলা শুলাম, শুয়ে একটা খুব সুন্দর পোস্ট দিলাম যে আমরা এবছর সেলিব্রেট করিনি, কেক কাটিনি। পোস্টটা দিয়েছি, তা দিয়ে যেই শুয়েছি, ঘুম থেকে যখন চোখটা খুলে তখন 3টে। আমি দেখছি টিকলু বাথরুমে মুখে জলের ঝাপটা দিচ্ছে। বললাম কি হয়েছে? তো কিছু উত্তর দিচ্ছে না। বললাম বলো আমি কি হয়েছে, আমি বুঝতে পারছি না। না বললে আমি ইয়ে করবো কী করে, কী করবো কী করে। বলছে আমার শরীরটা খারাপ লাগছে। বললাম আচ্ছা ঠিক আছে, কি হচ্ছে? বলছে না। তারপরে আমি বললাম, দাদাকে ডাকলো ও নিজেই। দাদা বললো প্রেশারটা দেখবি? প্রেশারটা দেখলাম, ওপরে হচ্ছে 195 আর নিচে 100। তো সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলাম আমরা। আমি যতক্ষণে রেডি হয়ে নেমেছি, বিকজ ঘরে সিম্বা শুয়েছিল একলা, মাকে ফোন করে ডাকলাম, ততক্ষণে দাদা টিকলুকে নিয়ে চলে গেছে। আর আমি যতক্ষণে নেমেছি ততক্ষণ ওরা বেরিয়ে গেছে। তো দাদা বললো আমি দেখছি, তুই ওপরে ঘরে চলে যা। ওপরে চলে এলাম। ওখানে গিয়ে এমার্জেন্সি রুমে টিকলুর প্রেশার দেখলো, তখন ছিল 150/90। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওকে একটা প্রেশারের ওষুধ দিল, অ্যান্ড তারপরে ও বারবার একটা অ্যাংজাইটির ওষুধ চাইছিল। তোরা বলছিল অ্যাংজাইটির ওষুধ আমরা এভাবে দিই না, হাসপাতালে ভর্তি হতে হয়, তারপরে আপনি এটা পাবেন। তো এই গেল ঝামেলা, যাই হোক। তারপরে ওগুলো হয়ে গেল। তারপরে ওর যখন প্রেশার ছিল 140/80, তখন ওকে ছাড়লো। বললো আপনি হসপিটালে ভর্তি হতে পারেন। তো বলুন আমি হসপিটালে ভর্তি হবো না, বাড়ি যাব। বাড়িতে আসার পর ওর শরীর আবার খারাপ হতে লাগে, মানে আবার যেরকম ওর লাগছিল সেই রকম শুরু হচ্ছিল। তো অ্যাংজাইটি, এটা আমার আরে ছি 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 ছি, তুমি কি করছো? তোর শরীর ঠিক আছে এখন? হ্যাঁ, এইরকম টাইপের পুরো গায়ে বেরিয়ে আছে ব্যাপার। তারপরে তো এই সমস্ত হলো, অ্যান্ড বাড়িতে এলো, কোনো রকমের রাতটা কাটালাম। পরের দিন সকালবেলা সিম্বুর স্কুলে ইন্টারভিউ ছিল, সেখানে গেলাম। সেখান থেকে আজকে 7 তারিখ সোমবার সকালবেলা বাড়িতে বসে আমি আমার ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করছি। আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই এম এবল টু ডু দিস। মাথাটা একটু ঝিমঝিম করে উঠলো, তারপরে আমি উঠে বসলাম খাটে। কারণ এই জিনিসটা আমার এর আগেও 3-4 বার হয়েছে, মানে বিগত 4-5 বছর ধরে। প্রত্যেক বছরে হয়তো একবার করে হয়। গতবার যখন হয়েছিল তখন মানিরা ছিল, আমার মনে আছে আমি এতটা এসেছিলাম, এসে এখানে আমি ফ্রিজের সামনে পড়ে গেছিলাম। তারপর মানি আর শুয়ে পড়েছিলাম। মানি আর মামনি ছুটে ছুটে এলো, তারপরে দাদা স্নেহা তারপরে আমাকে হসপিটালে নিয়ে গেলো, এমার্জেন্সিতে গেলাম, ওখানে আমাকে ওষুধপত্র দেওয়া হয়েছিল। তো এই জিনিসটা মানে ঘটেছে। তো আমি জানি যে মানে যখন হচ্ছে আমার সঙ্গে, আমি বুঝতে পারছি ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তো আমি বাথরুমে গিয়ে মুখে জলে ঝাপটা দিলাম। তো আমি স্নেহাকে ডাকিনি, ও নিজের থেকেই ঘুম থেকে উঠে আমার পাশে এসে দাঁড়িয়ে কী হয়েছে ওখানে বললাম যে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো করে। তখন আমাকে এখানে এই টেবিলে এসে দুজনে বসালো, দাদাও এলো, স্নেহা ছিল অবভিয়াসলি। আর প্রেশার যন্ত্রটা দিয়ে আমার প্রেশারটা মাপা হলো। দিনটা ছিল হচ্ছে 195/110 বোধহয়। তো সেটা দেখে তো আমার আরও প্যালপিটেশন শুরু হলো আর কি, মানে অ্যাংজাইটি অ্যাটাক যাকে বলে, একদম ট্রু সেন্সে করে। তারপরে দুজনে মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল, আইএলএসে গেলাম। সেদিন কি ইন্টারভিউ ছিল? 3বার ইন্টারভিউ ছিল, হ্যাঁ, ওটা আমি মিস করতে চাইনি। সকাল 12:30 ইন্টারভিউ ছিল আমাদের। তো ইন্টারভিউ দিয়ে তারপর সন্ধ্যেবেলা আমরা ডাক্তার দেখলাম। ডাক্তারবাবু বললেন
যে আগে জানতে হবে যে এই ব্যাপারটা আপনার বহু বছর ধরে চলে আসছে কিনা, মানে সাইলেন্টলি প্রেশারটা রয়েছে, ব্লাড প্রেশারটা হাই রয়েছেই আর কি অলরেডি, মানে হয়তো 150 এই ব্যাপারটা নর্মাল হয়তো আপনার আমি কাছে। বলি, এবং সেটা হট করে মাঝে মাঝে স্পাইক করে। বলি আমি, ডাক্তারবাবু বললেন যে তোমার যে প্রেশারটা যেটা আছে বারে বারে মাপলে, মানে বারে বারে মাপতে হবে, এরকম না যে কিছুক্ষণ ইন্টারভেলে মাপলাম, সকালে একবার মাপলাম, বিকালে একবার বারবার। হ্যাঁ, এবার এই জন্য একটা মেশিন হয়, ওটা কি যেন নাম, এবিপি, হল্টার মেশিন, হল্টার ফর বিপি। তো সেটা উনি সাজেস্ট করলেন, তো এসে যিনি টেকনিশিয়ান তিনি পড়িয়ে গেলেন। হ্যাঁ, তো প্রায় হ্যাঁ কাটাকাটি হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। এটা লাগানো ছিল এবং এটা লাগানোর পর 24 ঘন্টার পর যে রিপোর্টটা আমরা পেলাম সেটাতে দেখলাম যে ওর প্রেশার সাংঘাতিকভাবে সারা দিন বেড়ে থাকে, যেটা ডক্টর বলেছিলেন যে তোমার যা আমি যেটুকু দেখে বুঝছি তোমার প্রেশার সারা দিন ধরে বেড়ে থাকে। প্রচুর সেলিব্রিটিসদের আমরা শুনেছি রিসেন্ট পাস্টে যে জিমে গিয়েই জিনিসটা হয়েছে। তো এটা শুধুমাত্র হাই ব্লাড প্রেশার হুইচ গেটস আননোটিসড। ওই জন্য এখন আমরা এটা বুঝতে পারলাম যে মানে সুগার, থাইরয়েড এগুলো তো মনিটর করা উচিতই, কিন্তু ব্লাড প্রেশার মনিটর করাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় প্রত্যেক মাসে নিজের ব্লাড প্রেশার চেক করা উচিত। এবং এরকম হাই ব্লাড প্রেশারের মধ্যে আমি যদি গিয়ে আবার জিম করা শুরু করতাম, বেঞ্চ প্রেস মারা শুরু করতাম, কি হতো আমি জানি না। হল্টার মেশিন লাগিয়ে এলাম, লাগানোর পরই ওপরে এসে দেখছি সিম্বার গায়ে পুরো এরকম ছোট ছোট দানার মতন, ওর বাটক অ্যান্ড জেনিটাল এরিয়াতে। দেখেই আমি বুঝতে পারি, বাবা, দেখেই আমি বুঝতে পারলাম যেটা হ্যান্ড ফুট মাউথ হয়েছে। যেহেতু স্কুল ইন্টারভিউতে গেছিলো, ওখানে নিশ্চয়ই কোনো বাচ্চার ছিল যার বাবা মা ভেবেছে যে স্কুলের ইন্টারভিউটা কি করে মিস করব, বাচ্চার হ্যান্ড ফুট মাউথ হয়েছে তো কী হয়েছে, নিয়ে চলে যায়, কি বেশি থেকে বেশি কী হবে, আর একটা বাচ্চার হবে, আর একটা বাচ্চার এই নোংরা ইনফেকশনটা হবে, তার বাবা মা সাফার করবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এগুলো হলো। তারপর ডক্টর দেখালাম, ডক্টর বললেন যে এটার কোনো মেডিসিন নেই অ্যাজ সাচ, ওই ক্যালামাইন একটা দিয়েছে অ্যান্ড এছাড়া ফুসি বেড দিয়েছে ওগুলো লাগানোর জন্য, আর খাওয়ার জন্য কাশির একটা ওষুধ দিয়েছে। অনেক সময় বাচ্চাদের জ্বর কাশি এটা হয়, তো লাকিলি ওর সেরকম জ্বর আসেনি। ফ্রাইডে রাত্রিবেলা গাটা একটু গরম ছিল, এছাড়া আর জ্বর আসেনি, জ্বরের কোনো কমপ্লেন্স নেই। কিন্তু এই যে সারা দিন মানে তোমার এই যে গায়ে ওরকম আছে, ওর যে কি কষ্ট হচ্ছে শুধু আমিই জানি। সারা রাত বেচারা ঘুমোতে পারে না, মানে ওই যখনই খাটে শুচ্ছে, খাটে মানে গায়ে যখন লাগছে আর কি ব্লিস্টারগুলো, ভীষণ অসুবিধা হচ্ছে। ও ঘুমায় না, আমিও ঘুমাই না। যাই হোক, ওরকমভাবে চলছি সব, এই হচ্ছে ব্যাপার। তো মধ্য কথা এটাই হচ্ছে যে টিকলুর এই সমস্যাটা অনেক দিন ধরে ছিল এবং আমরা সেটাকে বুঝে উঠতে পারছিলাম। বাবা, উল্টো পড়েছো, শিংটা ওপর দিকে হবে। তো টিকলুর এই সমস্যাটা অনেক দিন ধরে ছিল, যেটা আমরা বুঝতে পারছিলাম না, ফাইনালি সেটা ডিটেক্ট হয়েছে। কারণ এটা হেরিডিটিও হতে পারে, বিকজ দাদার মামুনির বাপির এরকম সেম কমপ্লেন আছে, তো ওটাও হতে পারে। আর এখন যেটা ডক্টর সাজেস্ট করেছেন, টু হ্যাভ আ ভেরি নর্মাল লাইফ, এক্সারসাইজ করা, ভালো খাবার খাওয়া, যেহেতু ওর অন্য প্যারামিটার্সগুলো নর্মাল, সো নর্মাল লাইফ। দেখো, স্ট্রেস ফ্রি লাইফ কারণ নেই, জীবনে স্ট্রেস সবারই আছে, চিন্তা সবারই আছে, যার একটা ক্যাফে আছে তারও আছে, যার 100টা ক্যাফে আছে তারও আছে, ঠিক আছে? তো ওই রকম যে স্ট্রেস বা খাওয়া দাওয়ার অনিয়ম বা এই সমস্তর জন্য হয়েছে সেটা নয়, এটা হয় একটা বয়সের পর। আমার মনে হয় ছেলেদের একটু 40 দিকে যখন এগোই তখন আমার মনে হয় যে একটুখানি কশেস হওয়া উচিত। কি হয়েছে দেখেছো, মুখের ভেতরে ফোড়া আছে ব্যাটার, কষ্ট হয়, মাঝে মাঝে ব্যথা লাগে, কাঁদে। আচ্ছা ঠিক আছে, চলো ব্লগটা শেষ করে দিই, কেঁদো না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার এখন কারেন্ট সিচুয়েশন। আজকে চতুর্থী, সবাই তোমরা আনন্দ করো, মজা করো, আর আমাদের জন্য প্রে করো যেন আমরাও পুজোতে একটুখানি ঘুরতে বেড়াতে পারি। সিম্বুটার শরীরটা এমন খারাপ হয়ে গেল যে এখন ওকে ঘর থেকে বেরিয়ে নিয়ে যাওয়া তো একেবারেই উচিত না। তো ডক্টর বলেছেন যে বাই ওয়েডনেসডে থার্সডেও ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। এই তো, লাভ ইউ অল, লাভ ইট।